আল্লাহ বললেন শোনো, আমি ওকে ইচ্ছা যদি করতাম বাঁচাতে পারতাম, কিন্তু তা না করে ওকে জান্নাতে আমি প্রবেশ করতে দিইনি, ওকে এক ধাপটা অগ্রসর হতে দিইনি। ওই জায়গায় আমি ওর মৃত্যু দিয়েছিলাম। সেই রূপ ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওর ভাই দাঁড়ায় ফেলে দিল, ফেরেশতার মারফত আমি নূরের পাখা দিয়ে ধরেছিল। আর সেই সময় ওই এলাকার মানুষ খাবার খাওয়ার জন্য পানির জন্য বালতিটা নামিয়েছেন বেরাদার। আর যেমনই নামাই পানি যেমন বালতিটা উঠাই বেরাদার, বালতিটা উঠাতে যাবে ভারীর জন্য চাটতে পারে না, আর কুয়াটা মঞ্চে আলোকিত হয়ে আছে। সেই সময় ওই বান্দাটা তখন তাকিয়ে দেখলেন বেরাদার, আর ইধারা তো আলো গুপ অন্ধরে গুপ করে, কিন্তু আলোর মধ্যে আলোর কারণে ইউসুফ আলাইহিস সালামের নূরের তাজাল্লিতে ইধারাটা পুরো আলোকিত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদারাটা পুরো আলোকিত হয়ে আছে। বুঝি কি ব্যাপার, ইদারের মধ্যে লাইট কেন? তারপর বালতির নামিয়ে দেখলে যে একটা ছেলে, সুন্দর ছেলে শুয়ে আছে। তুলতে যাবে তো একাই তুলতে পারে না, বাকি সাথী থেকে ডাকতে গেল, ডেকে নিয়ে আসার পর তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে কেবল ওখানে যাবে, এই বাকি 11 জন ভাই দূর থেকে কিন্তু দেখছিলেন। দেখতে দেখতে কাছে যে যেরকম তুলে নেওয়া হয়ে গেছে, সেরকম বলছে যে আরে বাপ রে, একে কোথায় পেলে ভাই? মিথ্যা করে বলছে একে কোথায় পেলে? তুলছে এদেরকে ইদার পেলাম। তোরে এটা আমাদের বাড়ির কাজের লোক, নাউজুবিল্লাহ বলে। ইউসুফ আলাইহিস সালামকে বলছেন ভাইরা, এসব দুঃখ থাকার মতো নয়। যখন কোনো ভাই যখন আঘাত দেয়, যখন নিজের ক্যাটাগরির মানুষ যখন নিজের আঘাত দেয়, একটা মুসলিম হয়ে মুসলিম যখন একটা মুসলিমকে আঘাত দেয়, তখন কলিজাটা বেশি ফাটে। কি যাদের অন্তর আছে তারা বুঝতে পারছেন, আর যাদের অন্তর আল্লাহ দেয়নি তারা বুঝতে পারবে না। যাদের দিল দিয়েছে তারাই বুঝতে পারবে। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, রাস্তার মধ্যে আপনি যেই সন্তানকে দেখতে পান মাথায় হাত বুলান, আদর করেন, কিন্তু আমারই তো 3-4টা সন্তান, আমারই তো 3-4টা ছেলে, আমি একবার আদর করি না। আল্লাহ রাসূল ওকে এক থাপড় মারতে পারেন না। বললেন শোনো, তোমাকে যদি আল্লাহ তোমার অন্তরে রহম না দেয়, দয়া না দেয়, তাহলে আমি কি করতে পারি? সুবহানাল্লাহ একবার বলুন। বলছে শোনো, এই মানুষটা, এই ছেলেটা আমাদের বাড়ির চাকর, কাজ করার ভয়ে পালিয়ে এসে বসে আছে, কিন্তু ঘটনা তো অন্যরকম। বলছে শোনো, এই কথা যেমনই হযরত ইউসুফ আলাইহিস সালাম শুনতে পেলেন বেরাদার, আর মনে হয় আকাশ ভেঙে যেন জমিনে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পড়বে না কেন? রাজার ছেলে রাজা হয়, নবীর ছেলে নবী হয় বেরাদার, কিন্তু এত বড় অপবাদ দিচ্ছে, এটা আমাদের বাড়ির চাকর। সেই জন্য দুঃখতে কলিজাটা ফেটে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্না করতে লাগলেন বেরাদার। আর ভাইরা বলছে শুনুন, এই আমাদের বাড়ির চাকর চুরেকে আমরা আর নিব না, আপনার যদি নিতে চান তাহলে হয়তো নিতে পারেন, কিন্তু আমার ভাই এই চাকরটাকে আমরা আর নিব না, কিন্তু আমরা বিক্রি করে দিতে চাই। আপনার কি মূল্য দামে, কি পয়সাতে নেবেন, আপনারা একটু দামটা বলুন। বলছে আগে বিক্রি করবো আর বাড়িতে রাখবো না। তখন কিছু পয়সা দিয়ে কিনে নিয়ে চলে গেল। আর ওরাও দেখছে যে এত সুন্দর ছেলে মিশরের বাজারে হাই রেটে বেচবো। সুবহানাল্লাহ বলুন। একটা গরু যদি ভালো হয় তো বাজারে দেখবেন হাই রেটে বিক্রি হয়। তো বলছে এ সুন্দর ছেলে, অনেক মহিলা আগ্রহ করবে, অনেক মহিলা চয়েস করবে, অনেক মহিলা পছন্দ করবে, এই ছেলেকে নিয়ে গিয়ে আমরা বাজারে অনেক মূল্য দিয়ে আমরা বিক্রি করব। তো নিয়ে চলে গেল। নিয়ে চলে যাওয়ার মিশরের বাজারে ডাক হয়, মিশরের বাজারে বিক্রি চলছে, ডাক চলছে, চলতে 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 যার বাড়িতে যাবে সেটা তো লিখাই আছে নাকি? সুবহানাল্লাহ একবার বলুন। বাড়িতে ডাক হয়, কিন্তু মূল্য ঠিক মূল্য কেউ দিতে পারে না। সব ডাক করছে, ডাক হয় না। মিশরের রাজার স্ত্রী জুলেখা বলছে এক কাজ করেন, বাজারে নাকি সুন্দর ছেলে এসেছে, ওই ছেলেটা আমার চাই। কেন? যত মূল্য লাগুক আমি নিব। বাজারে গেল, সকলের চাইতে বেশি রেট দিয়ে ডাক করে বাড়ি নিয়ে আসলো। বিবি জুলেখা স্বামীকে বললেন, মিশরের বাদশা ওনার বাড়ি নিয়ে আসলেন। বাড়ি নিয়ে আসার পরে লালন পালন করে, কাজ করতে 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 আস্তে আস্তে বড় হয়। বাড়ির কাজ করে, তো কাজের মধ্যে কোনো ফাঁকি নাই, কাজের মধ্যে কোনো চুরি নাই, কাজের মধ্যে কোনো কাটচুপি নেই। আমাদের যদি জমিতে ঘাস নিতে যেত, শুধু উপর উপর মুঠা ঘাসকে কেটে নিয়ে চলে আসবে, তারপরের দিন আবার বাড়াবে। কি ঠিক না ঠিক? ভুল বলছিলাম? ভুল। কেউ যদি অন্য কাজেও যায়, কত রকমের ফাঁকি মারে, মানে বিভিন্ন কাজে ফাঁকি চলেছে। আবার নাকি শুনলাম যে ওই যে গরু টরু হাতে বিক্রি হয়, ওর কাটা কাটা লেজ লাগিয়ে নেয়, আবার সিংও লাগিয়ে নেয়। মজা
মানে কত রকমের যে দালালি মিথ্যুক চলছে। আবার শোনা গেল মানুষই গল্প করে বা বাস্তব কথা, হলুদের গুঁড়ো বিক্রি হয় না বাজারে, হলুদের গুঁড়ো বিক্রি হতে না একেবারে কাঠের যে মিল থেকে যে লাল কালারের এই যে চুনিগুলো বের হয় ওগুলো মিশিয়ে দিছে। কিয়ামতের দিবসে তুমি যদি হজ করো এই টাকা দিয়ে, হজ কিছু বলবে না। আল্লাহ বলে যতটা মানুষের গুঁড়ো খেয়ে এই কাঠের কুচরি খেয়ে মিশ্রি খেয়ে যত অসুখ হয়েছে সমস্ত মানুষের তৈকে দায় নিতে হবে। কি ভুল বললাম না ঠিক বললাম? আমরা ইসলামকে এইভাবে জানতে পারি না, আমরা ইসলাম খাটা মিঠা করে জানি। মানে ইসলাম যে কি বলতে চাইছে, ইসলাম যে একটা মানবিক ধর্ম, মানে কোনো আত্মাকে, কোনো মানুষকে, কোনো নাফসকে কষ্ট দিবে না, এরই নামই হচ্ছে ইসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এখন পর্যন্ত শুনেছেন পৃথিবীর বুকে কোনো জায়গাতে কোনো মুসলমান, কোনো ইমানদার মানুষ, কোনো অন্য ধর্মের মানুষকে এই বল আল্লাহু আকবার না তো চামড়া তুলবো বলেছে? বলেনি। এই তুই কলেমা পড় না তো তোকে মারবো বলেনি। এই চমচ নামাজ পড়তে না বলেনি। এই কুরবানি দিতে হবে তোকে, বকরাই দে না বলেনি। কিন্তু মুসলমান কি বলছে? কারণ হচ্ছে এটাই যে মানবিক ধর্ম যদি খুঁজে পাওয়া যায়, মানুষত্ব যদি খুঁজে পাওয়া যায়, সততা যদি খুঁজে পাওয়া যায়, বিবেক যদি খুঁজে পাওয়া যায়, একমাত্র ইমানদারের মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বাড়ি নিয়ে আসলেন বেরাদার, বিবি জুলাইখার বাড়ির কাজ করে, অনেক কাজ করে, আমি কাজের মধ্যে কোনো ফাঁকি নাই, কোনো ডুপ্লিসিটি নেই, এমন ভাবে কাজ করে, সততা নিয়ে কাজ করে বেরাদার। কাজ করতে করতে এমন ভাবে কাজ করে বিবি জুলাইখা যেন খুশি হয়ে যায়। আর এই করতে করতে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে যখন পদার্পণ করলেন বেরাদার, যৌবনে যখন পা দিলেন, তখন যেন ইউসুফ আলাইহিস সালামের চেহারা যেন আরো যেন ফুটে উঠেছে একবারই চাঁদের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হে প্রিয় রাসূল, পাগলের রাখছেন কেন দূরে? হে প্রিয় হাবিব, পাগলের রাখছেন কেন দূরে? হে প্রিয় রাসূল, পাগলের রাখছেন কেন দূরে? হে প্রিয় হাবিব, পাগলের রাখছেন কেন দূরে? পাগল হইল ঐশ্বরণী জুব্বা দিলে তার, ওই পাগলের মতো পাগল বানাও আমারে। সুবহানাল্লাহ বলুন। আরে পাগল হইলেন ঐশ্বরণী জুব্বা দিলেন তারে, আমি অধম চাই না কিছু, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছেন কেন দূরে? ও প্রিয় রাসূল, পাগলের রাখছেন কেন দূরে? হে প্রিয় রাসূল, আপনারা বলুন, পাগলের রাখছেন কেন দূরে? হে প্রিয় হাবিব, পাগলের রাখছেন কেন দূরে? আরে পাগল হইল হযরত বেলাল, আরে পাগল হইল হযরত বেলাল, জুব্বা দিলেন তারে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে। আরে পাগল হইলেন হযরত বেলাল, জুব্বা দিলেন তারে, আরে ওই পাগলের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছেন কেন দূরে? ও প্রিয় রাসূল, পাগলের রাখছেন কেন দূরে? হো প্রিয় রাসূল, পাগলের রাখছেন কেন দূরে? ওয়ে প্রিয় হাবিব, পাগলের রাখছেন কেন দূরে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা সৈয়দনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন ব্রাদার, এমন সময় হযরত বিবি জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেন মনে মনে ভালোবাসতে লাগলেন ব্রাদার। এমন ভাবে ভালোবাসতে লাগলেন যেভাবে এক প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, সেই সময় এমন ভালোবাসে, কারণ এমন সুন্দর চেহারা দিয়েছিলেন আমার আল্লাহ তাআলা, এমন সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, এমন সুন্দর সমস্ত গঠন দিয়েছিলেন, এমন সুন্দর ব্যবহার দিয়েছিলেন, এমন সুন্দর আখলাক দিয়েছিলেন, সমস্ত দিক থেকে পারফেক্ট ছিলেন ব্রাদার। এই দৃশ্য দেখে বিবি জুলেখা ফিদা হয়ে ক্রাশ খেয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে কেন পাগল হয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পাগল হয়েছে, কিন্তু মানুষের সামনে বলতে পারে না ব্রাদার, মানুষের সামনে বলবেই বা কি করে, কারণ ইউসুফ হচ্ছে ওই বাড়ির রাখাল আর বিবি জুলেখা হচ্ছে ওই বাড়ির হচ্ছে মালকিরা। মানুষের সামনে যদি কেউ পেশ করতে যায়, মানুষের সামনে যদি কোনোভাবে বলতে যায়, মানুষ হয়তো টর্চার করবে, মানুষ হয়তো ইনসাল্ট করবে, মানুষ হয়তো অপমান করবে, সে ভয়ে বলতে পারে না বেরাদার। কিন্তু মনে যে চাওয়া, মন ভাবতে তো বুক ফাটে তো মুখ ফাটে না, ওকে কিন্তু বলতেই বাধ্য করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কার সামনে বলবে? ওর বাড়ি একজন দাসী ছিলেন বেরাদার, ওই দাসীর সামনে বলতে আরম্ভ করলেন, বলতে সরা আমি একজন মানুষকে মনে মনে ভালোবাসতে লেগেছি, আমি একজন মানুষকে মনে মনে পছন্দ করতে লেগেছি। সেই বাড়ি মানুষটাকে বলছে, মানুষটার নাম যদি বলি আমি লজ্জিত হব, কিন্তু মানুষটা দেখতে এত সুন্দর, আকাশে চাঁদের চাইতে যেন বেশি সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বলছে মানুষটাকে আপনি একবার বলুন। বলছে মানুষটা হচ্ছে আর দূরের কেউ নয়, আমাদের বাড়ির যেই ছেলেটাকে আমি কিনে নিয়ে এসেছিলাম শখ করে, ওই ছেলেটা এখন যৌবনে পদার্পণ করেছি, আর চেহারাটা জানো চাঁদের মতো জ্বলজ্বল করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাড়ি ওই ছেলেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, ওর প্রেমে আমি পাগল হয়ে গেছি, কিন্তু মানুষ সামনে বলবো কি করে বেরাদার? মানুষ সামনে যদি বলতে যায় মানুষ টর্চার করবে, মানুষের সামনে যদি বলতে যায় মানুষ আমাকে অপমান করবে, মানুষের সামনে যদি বলতে যায় মানুষ আমাকে নিয়ে মজা করতে আরম্ভ করবে, বলবে আর জানো বিবি জুলেখা বাড়ির চাকরের সঙ্গে প্রেম প্রীতি শুরু করেছে। কিন্তু না বললে থাকতে পারে না, এই করতে করতে এক কান দুই কান হইতে হইতে গ্রামের মানুষ জেনে নিল বেরাদার। গ্রামের মানুষ এসে বিবি জুলেখাকে বলতে লাগলো, আপনি কেমন নির্লজ্জ মানুষ, আপনি কেমন বেহিয়া মানুষ, আপনি এ বাড়ি আপনার বাড়ি চাকরের সঙ্গে আপনি প্রেম শুরু করেছেন, আপনার বাড়ি চাকরকে আপনি ভালোবাসতে লেগেছেন। এই কথা লোকের সামনে আমরা মুখ দেখাতে পারি না, লোকের সামনে আমার মুখ দেখাতে পারি না, লোকে ছিছা করে, লোকে লজ্জা দেয়। তখন বলছে শোনো, আমি যেই কারণে প্রেমে পড়েছি, আমি যেই কারণে ভালোবাসতে লেগেছি, আমি তোমাদেরকে এই দৃশ্য না দেখে আমি ছাড়ব না। সুবহানাল্লাহ, জোরে বলুন। বলতে শোনো, বিবি জুলেখা কিন্তু এই কথা শুনে খুব আঘাত পেলেন বেরাদার, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে ফিদা হয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে যে ক্রাশ খেয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে যে মুহাব্বত করেছিলেন, একবার রিয়াল মুহাব্বত করেছিলেন, যাকে বলে মুহাব্বত, আসল মুহাব্বত করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি জুলেখা বললেন শোনো, আমাকে ইনসাল্ট করার ব্যবস্থা তোমাদের আমি এক্ষুনি নিয়ে নেব, আমাকে অপমান করার ব্যবস্থা আমি তোমাদের কাছে এক্ষুনি নিয়ে নেব। এই বলে যখন গ্রামের বন্ধু দাসীকে নিয়ে বের হলো বেরাদার, দাসীকে বলে দিল শোনো, এই আমাদের এলাকায় যতই মানুষ আছে তুমি শুনে নাও, প্রত্যেকটা বাড়িতে যতটা করে মহিলা বসবাস করে, 16 থেকে নিয়ে 40 পর্যন্ত যাদের বয়স, 15 থেকে নিয়ে 42 পর্যন্ত যাদের বয়স, শুধু মেয়ে ছেলেকে তুমি দাওয়াত দিয়ে চলে আসো, অমুক তারিখে আমার বাড়িতে দাওয়াত থাকিল। বুঝতে পেরেছেন কথার ইঙ্গিত তো? বলছে 15 থেকে 42 পর্যন্ত, মানে কেন? মানে 15 থেকে যৌবন শুরু হয়, 42 পর্যন্ত থাকে। বলছে 15 থেকে নিয়ে যৌবন শুরু হয়, 42 পর্যন্ত থাকে। তো এই সব মানুষকে আমার বাড়িতে দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার পরে অমুক দিন খাওয়ার দাওয়াত করে কিছু নাই, রাজা দাওয়াত দিয়েছে, যেতে হবে। সমস্ত গ্রামের মানুষ উপস্থিত হয়েছে বেরাদার। বিবি জুলেখা বললেন শোনো,
খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যাবে একটি জায়গায় রেস্ট নেওয়ার জন্য বলবে, যাকে বলা হয় গেস্ট রুম। নিজের গেস্টেরা এক জায়গায় আরাম করবে। আর আমি ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে ওদের সামনে দিয়ে আমি নিয়ে যাব। সেই সময় ওদের হাতে একটা করে তুমি লেবু আর চাকু দিয়ে দিবে। বলছে শোনো, খাওয়া দাওয়া হয়ে যাবে, ইউসুফ আলাইহিস সালাম আমার ঘরে আছে, তুমি এক কাজ করবে, যখন আমি অর্ডার দিব এই দুই সাইডে মানুষ বসে আছে, মিডল দিয়ে নিয়ে চলে যাবে। আর প্রত্যেকটা মেহমানের হাতে বাম হাতে একটা করে নেবো আর একটা ডান হাতে চাকু দিয়ে দিবে, কারণ যখনই অর্ডার দিব চাকু লেবুটা যেন কাটতে শুরু করে। সুবহানাল্লাহ বলুন। নবীদের ভালোবাসা এরকমই হয়, নবীদের চেহারা এরকমই হয়। বলছে যখনই অর্ডার দিল তখন যেন লেবুটা কাটে। ইউসুফ আলাইহিস সালামকে আনতে বললেন বেরাদার, যেমনই অর্ডার দিলেন নিয়ে আসতে বললেন আর বললেন শোনো, যতটা মেহমান এই জায়গায় প্রেজেন্ট আছে সকলে কর্ণপাত করে শুনবেন। লেডিস এন্ড জেন্টলম্যান বললেন না, বললেন সম্মানী ভদ্র মহিলারা তোমরা কর্ণপাত করো। এই সময় আপনাদের হাতে যে বাম হাতে একটা লেবু দেওয়া হয়েছে, ডান হাতে যে চাকু দেওয়া হয়েছে, আমি যখন অর্ডার দিব তোমরা তখন আপন আপন লেবুটা কাটতে আরম্ভ করবে। আর এইদিকে ইউসুফ আলাইহিস সালাম কে অর্ডার দিলেন বেরাদার। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাড়ির মধ্যে দিয়ে মানুষের মধ্যে হাঁটতে লাগে আর ওদেরকে অর্ডার দিলেন শোনো তোমরা এবার লেবু কাটতে আরম্ভ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে পার হয়ে যায় বেরাদার। ওই মানুষগুলো লেবু কাটতে লাগে, মহিলার লেবু কেটে ফেলেছে, লেবু কাটার পরে আঙুলটা কেটে ফেলেছে। কয়েকটা লেবুর রস পড়ার পরও কিন্তু তারা জ্বলন বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এত মিষ্টি চেহারা ছিলেন বেরাদার, কোন মানুষের যত হাত কেটে যায় আর সেই জায়গায় লেবুর রস পড়ে যায় অত্যন্ত আরো জ্বলন শুরু হয়, অত্যন্ত আরো ব্যথা শুরু হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা কেমন মিষ্টি ছিলেন বেরাদার। হাত কাটার পরেও লেবু কেটে ফেলেছে, লেবুর রস পৌঁছে গেছে, তাও অবধি হাত কিচ্ছুতে জ্বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বললেন ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেলেন বেরাদার, তখন বললেন কি ব্যাপার সম্মানীয় মহিলার আপনারা একটু কর্ণপাত করুন, সম্মানীয় গেস্টার আপনারা একটু লক্ষ্য করুন, আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম, কাজটা কত দূর এগিয়েছে আপনারা একবার বলুন। বলছে আপনাদের লেবু কাটাটা কত দূর গিয়েছে আপনারা বলুন। এই কথা যেমনই বলা বেরাদার, মহিলারা যখন হাতের দিকে তাকায় লেবু কাটার পরে যেন দেখছে আঙ্গুলো কেটে ফেলেছে কিন্তু জ্বলন বুঝতে পারে না। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান শনি কালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান শনি কালো শফিআনা ইউসুফ নবীর রূপ দেখিয়া বলেন বিবি জুলাইখা। একটা নাত বলি এক ছন্দ, যেহেতু ঘটনাটা সেইভাবে হচ্ছে তাই মুহাব্বতে সুবহানাল্লাহ। একটু হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইউসুফ নবীর রূপ দেখিয়া বলেন বিবি জুলাইখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া বলেন বিবি জুলাইখা। সেই নবীজির ঘটনা, সেই নবীজির বর্ণনা পাক কোরআনে ঘটনা। জোরে সুবহানাল্লাহ। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা।
তখন হযরত বিবি জুলাইখা বললেন শোনো এই কারণে তোমরা বলেছিলে যে আমি কিসের জন্য প্রেমে পড়েছি, তাহলে তোমরা এবার বুঝে নাও তোমাদের হাত কেটে গেছে অথবা লেবু কেটে ফেলেছো তবু তো জ্বলন বুঝতে পারো না। তাহলে তোমরা যদি এমন হয়, তোমরা যদি কয়েক সেকেন্ড দেখার পরে যদি তোমাদের অবস্থা এইরকম হয়ে যায়, তাহলে আমি যার সঙ্গে আমি যাকে 24 ঘন্টা দেখতে পাই, আমি 24 ঘন্টা যার সঙ্গে কথাবার্তা বলি, যে ব্যক্তিরা 24 ঘন্টা আমার সামনে ঘোরাঘুরি করে, তাহলে আমার কি করা দরকার তোমরা একবার বলে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো হয়তো হাত কেটে ফেলেছো, আমার সময় সময় মনে হয় যে আমার মুন্ডটাও কেটে ফেলে দিই, কিন্তু তোমরা এই কারণে আমাকে বলেছিলে, তোমরা এই কারণে আমাকে ইনসাল্ট করেছিলে যে জাকারের সঙ্গে কিভাবে মোহাব্বত তৈরি হয়ে যায়। ওই জামানার মহিলারা তখন ক্ষমা চেয়েছিলেন বেরাদার, হে আমার মালিক, এই বিবি জুলাইখা আমাদের অপরাধ হয়ে গেছে, কারণ চেহারা তো নয় যেন আকাশের চাঁদের চাইতে সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আস্তে আস্তে সাবলক হয় বেরাদার, জেলখানায় কাজ করে, রান্না বাবুর্চিতে কাজ করে, সমস্ত জায়গায় কাজ করে, সমস্ত জায়গায় কাজ করতে করতে কোনো রকম ডুপ্লিসিটি নেই বেরাদার, কোনো সময় চারচুপি নেই, কোনো সময়তে চালাকি করে না, সঠিকভাবে কাজ করে যায় যাতে আমার আল্লাহ খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর বুকে যারা সততা নিয়ে কাজ করবেন দেখবেন বুঝে নেবেন তারা রাসূলের অনুসরণকারী এবং একজন খাস মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন সরা, আমি তো এই মানুষটাকে বিয়ে না করে আমি থাকতে পারি না, কিন্তু কিভাবে আমি স্পর্শ করব, কিভাবে আমি ওকে টাচ করব। তখন একজন মানুষকে বলল, এই এলাকার কেমন বুদ্ধিমান মানুষ আছে একজন ডাকা হোক। একজন বৃদ্ধ মহিলাকে ডাকা হলো বেরাদার, সেই বৃদ্ধ মহিলা এমন নয় রঙের যুক্তি দেয়, এমন গুরুত্বপূর্ণ যুক্তি দেয়, মাস্টার প্ল্যান এক কথায় বলে। সেই মানুষটাকে ডাকা হলো, ডাকা হওয়ার পরে বলছে শোনো না, আমার বাড়িতে একজন ব্যক্তি কাজ করে, আমার বাড়িতে একজন ব্যক্তি বসবাস করে, কিন্তু এই বাড়ি মানুষটাকে আমি ভালোবাসতে লেগেছি, আমি ওকে হাসিল করতে চাই, আমি ওকে কাছে পেতে চাই, কি করতে হবে বলুন। ওই মহিলাটা যখন বললেন শোনো এখন আমার ব্যাপার না, আপনাকে এমন সুন্দর একটি যুক্তি দিব, এমন সুন্দর একটি তোমাকে যুক্তি বের করে দেব, আপনি স্বইচ্ছায় ওই মানুষটাকে তুমি হাতে পেয়ে যাবে। বলছে এমন একটা মাস্টার প্ল্যান দেব, ও নিজে নিজে হাজির হবে। কি করে? আপনি তো রাজা আর ও তো প্রজা, আপনাকে ওর কথা শুনতেই হবে। হ্যাঁ, কথা আমার শুনে, কিন্তু আমি কাছে পাই না, নিরালাই পাই না, কি করে হাসিল করব? তার যুক্তি আছে, শুধু আমাকে ফলো করো, ফলো মি, মানে আমাকে দেখে মানে ফলো করে চলো। তারপর বলছো শোনো, আপনি আমাকে অনেক পয়সা দিন, অনেক টাকা পয়সা লাগবে, রাজার স্ত্রী পয়সার কোনো পরোয়া করে না, আমাদের ঠিকাদার স্ত্রী হলে তো পরোয়া করে না, বাজারে যাবে নাই রঙের জিনিস, একটা গরিব মানুষ মরে যাবে ওকে দিবে না, ওই সাজবে কিছু, মানে ওর মাল একটা আছে আর একটা নেবে, যদি না দেয় ও রাগ করবে, ও কুরবানিতে গোশত রান্না করবে না, তোর স্বামী গোশত রান্নার ভয়ে বাড়িতে অশান্তির হয়েছ, তোর মালাই বানায় আগে, ঠিক না বেঠি? শুধু আমি ঠিকাদার বলে বলছি না, কিছু দুষ্ট মহিলা আছে স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে বিরক্ত করে, স্বামীকে ডিপ্রেশনে ফেলে, ঠিক না বেঠি? বলছো শোনো, আপনার তো অনেক পয়সা, কিছু পয়সা খরচ করতে হবে। হ্যাঁ রাজি, পয়সা যত লাগে তত দিব। বলছে ঠিক আছে পয়সা দিন। পয়সা দেওয়া হলো বেরাদার, একটা এমন ভাবে ঘর নির্মাণ করলো, এমন ভাবে একটি ঘর তৈরি করলো, ঘরটা এমন ভাবে তৈরি করেছে বেরাদার, মুখ হবে একদিকে, দরজা হবে একদিকে, আর পিছন হবে একদিকে। আস্তে আস্তে একটা একটা করে ঘর করতে করতে 7টা ঘর করেছি। যখন 7টা ঘর করা হলো, ঘরের মুখ একদিক দিয়ে, একটা ঘর দিয়ে, একটা ঘর দিয়ে, মানে ঘরের মুখ ঘর দিয়ে, মানে প্রথম ঘরে যদি কেউ প্রবেশ করে শেষ ঘর পর্যন্ত পৌঁছে যাবে। বুঝতে পারছেন? বলছে এমন ভাবে ঘর তৈরি করব, মুখ হবে একদিকে, এমন কৌশল করব বেরোতে পারবে না। ঠিক আছে, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে রক্ষা করে, ইজ্জত যদি রক্ষা করে, কারোর বিপদ যদি করার ক্ষমতা আছে, মহান আল্লাহ যত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল
ফালিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ পবিত্র কোরআন 3 নম্বর পারা 12 নম্বর পেজ এবং সূরার নাম সূরা আল ইমরান। মহান আল্লাহ বলেন, সূরা আমি কাউকে যদি ইজ্জত দান করে তোমরা কেউ বেইজ্জতি করতে পারবে না, আমি আর কাউকে যদি বেইজ্জতি করে তোমরা কেউ ইজ্জত দান করতে পারবে না। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তারপরে যখন নির্মাণ শুরু করলেন বেরাদার, ঘর করতে লাগে অনেক দিন সময় নিয়ে নিল বেরাদার। ঘর তৈরি করতে করতে ঘর যেদিন তৈরি হবে সেই দিন বলল বিবি জুলেখা, আপনি শুনো না, আপনার ঘরটা একবার আপনি ভেরিফাই করে নিন, আপনার ঘরটা আপনি একবার দেখে নিন ঠিকভাবে হয়েছে কিনা। বিবি জুলেখা তখন ঘরটা চেকিং করলেন বেরাদার, ঘরটাকে একবার দেখে নিলেন কিভাবে ভালো হয়েছে কিনা। বিবি জুলেখা ঘরের মধ্যে প্রবেশ করলেন বেরাদার। প্রবেশ করার পরে যখন প্রবেশ করতে লাগলো দেখতে পাচ্ছে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এবার ইউসুফ আলাইহিস সালামকে পাকড়া করা যাবে, এবার ইউসুফ আলাইহিস সালামকে বেইজ্জতি করা যাবে। সেই জন্য বলি সরো, আমি যখন ইউসুফ আলাইহিস সালামকে ডাকবো তখন তুমি আমার ঘরে তুমি নিয়ে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা